আপনি কি জানেন আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি নির্দিষ্ট জায়গায় টাচ করে আপনি যাবতীয় সেটিংস এর শর্টকাট ইউজ করতে পারেন খুব সহজেই। তার জন্য কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টলেরও দরকার নেই, আপনি শুনলে অবাক হবেন। হ্যাঁ বন্ধুরা, এটা করা যাবে শুধুমাত্র এমআই স্মার্টফোনে। এছাড়া অন্য কোনো স্মার্টফোনে যদি আপনি করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর কিভাবে, তার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই দেখতে হবে মন দিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ফর দ্য ফ্যাক্ট চ্যানেল, আর আপনাদের সঙ্গে আমি রিচন মিস। এবার বন্ধুরা, শুরু করার আগে বলে রাখি, যদি আপনারা এখনো পর্যন্ত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এরকম ধরনের বিভিন্ন টেকনিক্যাল টিপস এবং ট্রিকের ভিডিও নিয়মিত পেতে এবং ইউটিউব থেকে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ফর দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন, একইভাবে ফেসবুক পেজটিকেও লাইক এবং ফলো করতে ভুলবেন না, কারণ পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের কাছে আমি সব থেকে আগে চলে যাই নোটিফিকেশন। এবারে বন্ধুরা শুরু করছি ভিডিও। প্রথমে আমার ফোন থেকে দেখাচ্ছি, আমার হাতে রয়েছে এমআই নোট 10s। এই রেডমি নোট 10s হোক বা রেডমি নোট 8 হোক, যে কোনো এমআই ফোনে কিন্তু এই ফেসিলিটি রয়েছে, যেটা কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইনস্টলের দরকার নেই। কি অ্যাক্সেস করতে পারবেন, কিভাবে অ্যাক্সেস করবেন, তার জন্য এই ভিডিওটা প্রথমে দেখুন আমার ফোনের ডিসপ্লেতে দেখুন এই জায়গায় একটা ওভাল টাইপের, হাফ ওভাল টাইপের একটা কিন্তু সার্কেল রয়েছে। এই সার্কেলের ওপরে যখন আমি প্রথমবার ট্যাপ করছি, তখন একটা পুরো সার্কেল বেরিয়ে আসছে এবং তারপর এখানে টাচ করার পর এই কয়েকটি বাটন চলে এসছে। এর মাধ্যমে আমি যেমন কুইক অ্যাক্সেস করতে পারি, ব্লুটুথ টগল অফ করতে পারি, অন করতে পারি, তেমন ওয়াইফাই টগল অফ করতে পারি, অন করতে পারি, এবং এখান থেকে নেট কানেকশন, ইন্টারনেট ডাটা কানেকশন টগল অন অফ করতে পারি। তেমন আরো বেশ কিছু ফিচার রয়েছে, যেমন আমি এখান থেকে ফ্ল্যাশ লাইট ডাইরেক্ট টার্ন অন অফ করতে পারি। আমি এখান থেকে সুবিধার জন্য ডিএনডি অ্যাক্টিভেট করে দিলাম, যাতে কোনো রকম ফোন টোন না আসে এর মাঝখানে। তো এই যে ওয়াইফাইটাকে আমি এখান থেকে ডিসেবল করতে পারবো, এখান থেকে আমি নেট কানেকশন ডিসেবল করে দিতে পারবো, আর এখান থেকে আমি ডাইরেক্ট দেখুন ফ্ল্যাশ লাইটটাও অন করে দিতে পারবো। তো এর মাধ্যমে আমাকে আর কোনো রকমের এখান থেকে কুইক অ্যাক্সেস, এখান থেকে আমাকে আর স্ট্যাটাস বার চেক করতে হলো না, বা স্ট্যাটাস বারে গিয়ে আমাকে ডাইরেক্ট অন করতে হলো না। আমার এখান থেকে কিন্তু কুইক অ্যাক্সেস করতে পারলাম যে কোনো শর্টকাট অ্যাপ্লিকেশনকে বা শর্টকাট কোনো সিস্টেমকে, সিস্টেম শর্টকাটকে আমি কুইক অ্যাক্সেস করতে পারলাম। শুধু তাই নয়, আমি যে কোনো অ্যাপকেও ডাইরেক্ট ওপেন করতে পারি। যেমন আমি এখান থেকে কোনো অ্যাপ অ্যাসাইন করে রাখি, তাহলে এই অ্যাপের উপরে আমি যখন আই করে টাচ করবো, তখন সেই অ্যাপটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে, আমার কোনো রকম সার্চের দেওয়ার দরকার নেই। যে কোনো অ্যাপের মাঝখানে আমি থাকতে পারি, তো এখান থেকে এই অ্যাপটাকে অ্যাক্সেস করতে হবে। তার জন্য আপনার ফোনে যদি এই সিস্টেমটা অন করছেন, তাহলে আপনাকে প্রথমে যেতে হবে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর আপনি অ্যাডিশনাল সেটিংসে আসবেন, এবং অ্যাডিশনাল সেটিংস এর পর এখানে কুইক বল বলে একটা অপশন রয়েছে, এই কুইক বলের উপর আপনাকে টাচ করতে হবে। আর যদি আপনি তা না খুঁজে পান, তার জন্য আপনি সেটিংস আসবেন, সেটিংস আসার পর এখানে সার্চ বারে চলে আসবেন, সার্চ বারে লিখবেন কুইক, QUICK বল, কুইক বল লিখে সার্চ করার পর যে প্রথম অপশন আসবে, এই কুইক বলটা আপনি যদি টার্ন অফ করে থাকে, কুইক বলটাকে টার্ন অন করবেন। এই টগলটা অন করে দেওয়ার পর কিন্তু এখানে সিলেক্ট শর্টকাট বলে অপশন রয়েছে। সিলেক্ট শর্টকাটের শর্টকাটটা হচ্ছে এই যে পাঁচটা ট্যাব, এই পাঁচটা ট্যাবে আপনি আলাদা আলাদা শর্টকাট ইউজ করতে পারেন। আপনি এখান থেকে ডাইরেক্ট কোনো অ্যাপ ওপেন করার জন্য অ্যাপটাকে সিলেক্ট করতে পারেন, অথবা সিস্টেমের যে কোনো সিস্টেম শর্টকাট আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনি যে কোনো এই যে টগল গুলো রয়েছে এর উপর আপনি টাচ করবেন, টাচ করার পরে নতুন কোনো সিস্টেম শর্টকাট আপনি অ্যাসাইন করবেন। এখান থেকে যে সিস্টেম শর্টকাট গুলো অ্যাসাইন করতে পারেন, অথবা আপনি এখান থেকে অ্যাপের উপর টাচ করার পরে যে কোনো ইনস্টল করে রাখা অ্যাপ বা সিস্টেমের অ্যাপগুলোকে আপনি কুইক অ্যাক্সেস করার জন্য সিলেক্ট করে দিতে পারেন। তো আমার এখানে যেহেতু আগে থেকে অ্যাসাইন করা রয়েছে, আমি এখান থেকে আর নতুন করে সিলেক্ট করলাম না। দেখুন, আপনি আপনার পছন্দ মতো আপনি যাতে কুইক অ্যাক্সেস করতে পারেন সেই অ্যাপগুলোকে বা সেই সিস্টেম শর্টকাট গুলোকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন, পাঁচটা সিলেক্ট সিস্টেম শর্টকাট সিলেক্ট করার পর বেরিয়ে আসবেন, এবং তারপরে দেখুন প্রেফার্ড গেস্টার। এই যে প্রেফার্ড গেস্টারটা হচ্ছে ট্যাপ না সোয়াইপ, অর্থাৎ আপনি এখান থেকে ট্যাপ করার পরে অ্যাক্সেস করতে পারবেন না, আপনি চাইছেন যে আপনি যদি এরকম ভাবে টেনে দেন তাহলেই কুইক অ্যাক্সেস করা যাবে। এবারে যে ট্যাপ করতে গেলে তাহলে কিছুক্ষণ এক্সট্রা একটা টাচ দিতে হবে, কারণ এখানে টাচ করার পরে তারপর আপনার এই কুইক বলটা ওপেন হবে, এবং তারপর আপনি এটা ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি চান যে আরো কুইক
ইউজ করবেন বা আরো কুইক অ্যাক্সেস করবেন, তার জন্য আপনাকে এই প্রেফার্ড গেস্টারটা সোয়াইপে দিতে হবে। এই সোয়াইপ অ্যাক্সেস এর উপরে আপনার দেওয়ার পরে দেখুন ডাইরেক্ট আমি এখান থেকে ফ্ল্যাশ লাইট অন করতে পারবো কোনো রকম সিঙ্গেল টাচ বা কোনো রকম টাচ ছাড়াই। তার জন্য দেখুন এই যখন এটা হাইড হয়ে গেল এবং তারপর যখন ওভাল হাফ সাইকেলটা চলে এলো, তখন আমি এখানে যেই ডিরেকশনে যেই অ্যাপ বা যেই সিস্টেম শর্টকাট রয়েছে সেই ডিরেকশন আপনি যদি টানেন, তাহলে কিন্তু আপনার সেই ডিরেকশনটা অন হয়ে যাবে এবং সেই অ্যাপটা বা সেই সিস্টেম শর্টকাটটা আপনি খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। যেমন আমার নিচের দিকে যেমন ক্লাস লাইট রয়েছে, আমি এখান থেকে যখন সিঙ্গেল টাইম টার্ন টেনে দিলাম, তখন কিন্তু আমি এখানে ফ্ল্যাশ লাইটটা অন করতে পারলাম। আমি একইভাবে এখান থেকে নেট কানেকশন বা ব্লুটুথ অন করতে পারি। যেমন আমি এখান থেকে যদি কোনাকোনি ওপরের দিকে টানি, তাহলে কিন্তু আমি ব্লুটুথটা অন করতে পারবো। দেখুন আমি এখান থেকে এই ব্লুটুথটা অন করতে হচ্ছে, এখান থেকে দেখুন আমি ব্লুটুথটা ডাইরেক্ট অন আর অফ করতে পারছি। দেখুন এখানে যখন ব্লুটুথ অফ রয়েছে, আমি এখান থেকে যখন এই যে আমি যখন ডিরেকশন টানছি ওপরের দিকে, দেখুন এইদিকে দেখুন আমি ব্লুটুথটা অন করতে পারলাম, উপরের ব্লুটুথ আইকনটা দেখুন, আর আমি এখান থেকে ব্লুটুথ টার্ন অফ করতে পারবো। দেখুন অফ হয়ে গেছে। এবারে আমি আবার ফিরে আসছি সিস্টেম যে কুইক অ্যাক্সেস যে কুইক বল সেটিংস এ আরেকবার দেখাবো আর কি কি অপশন আপনাদের জন্য রয়েছে যেগুলো আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে মুভ অ্যাসাইড হোয়েন ফুল স্ক্রিন, দেখুন যখন ফুল স্ক্রিনে এই কুইক অ্যাক্সেস বা কুইক বলটা চলে আসবে, তখন কিন্তু আপনি যখন ফুল স্ক্রিন অর্থাৎ আপনি যখন কোনো প্লেয়ারে কোনো ফুল স্ক্রিন ভিডিও চালিয়ে দেখছেন বা আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও দেখছেন, তখন একদিকে সরে আসবে যাতে আপনার ভিডিও দেখতে কোনো রকম সমস্যা না হয়। এবারে তার জন্য মুভ অ্যাসাইড হোয়েন ফুল স্ক্রিন এটাকে এই টগলটা এনেবল করে দেবেন। এখন স্টিক টু এজ আফটার 3 সেকেন্ড ইনঅ্যাক্টিভিটি, মানে আপনি যদি এই এটাকে ব্যবহার না করেন, এই কুইক বলটা ব্যবহার না করেন, তাহলে যাতে খুব সহজে অটোমেটিক্যালি 3 সেকেন্ডের মধ্যে হাইড হয়ে যায়, আপনি এই টগলটা অন করে দিলে তাহলে খুব সহজে যে কোনো ভিডিওর মাঝখানে এই যে কুইক বল বাটনটা আর অন হয়ে থাকবে না, ডাইরেক্ট এটা হাইড হয়ে যাবে 3 সেকেন্ডের পরে। আপনি যখন আবার অ্যাক্সেস করতে যাবেন, তারপর এটা অন হয়ে যাবে। তাহলে খুব সহজেই এটা হাইডও হয়ে গেল এবং খুব সহজে আপনি এটা অনও করতে পারলেন। এর জন্য আপনাকে করতে হবে স্টিক টু দি এজ আফটার 3 সেকেন্ডস অফ ইনঅ্যাক্টিভিটি। আপনি কোন রকম কাজ না করলে এটা 3 সেকেন্ডের জন্য 3 সেকেন্ড পরে কিন্তু এটা ইনঅ্যাক্টিভিটির কারণে হাইড হয়ে যাবে। তো এরপরে চলে আসুন হোয়েন ওয়াক আপ অ্যাক্সেস। এই ওয়াক আপ অ্যাক্সেসটা হচ্ছে ডিফল্টলি রেখে দেবেন, এটাকে কোনো রকম চেঞ্জ করার দরকার নেই। এরপরে আপনি চলে আসুন শো লক স্ক্রিন। এই কুইক অ্যাক্সেস বা কুইক বলটা আপনি কি আপনার কুইক অ্যাক্সেসের কারণে বা কুইক অ্যাক্সেস করার জন্য আপনি কি লক স্ক্রিনে করতে চান, তাহলে অবশ্যই এটাকে এই শো অন লক স্ক্রিনটাকে এনেবল করে দেবেন। তার কারণে তার জন্য কিন্তু এটা দেখুন যদি আমি এটা অফ করে রাখি, তাহলে কিন্তু লক স্ক্রিনের মাঝখানে কিন্তু কোন রকম কুইক অ্যাক্সেস বা কুইক বল আইকনটা আসবে না। আর আমি যদি চাই কুইক অ্যাক্সেস আমি লক স্ক্রিনেও করতে চাই, তাহলে আমি এটাকে শো লক স্ক্রিন করে দেবো, শো অন লক স্ক্রিন করে দেবো। করে দেওয়ার পর আমি যখন দেখাচ্ছি এখানে দেখুন দেখুন কুইক অ্যাক্সেস বলটা চলে এসেছে, কুইক বলটা চলে এসেছে, যাতে আমি এখান থেকেও কুইক অ্যাক্সেস করতে পারি লক স্ক্রিনের মাঝখানেও। তার জন্য আমি এই যে অন করে দিয়েছি, অন করে দেওয়ার পর দেখুন আমি ডাইরেক্ট আমি মোবাইলে লাইট জ্বালতে চাই, যখন আমার প্রয়োজন অন্ধকারের মাঝখানে আমি আলো জ্বালবো, তখন আমি এখান থেকে টেনে দেবো। টেনে দেওয়ার কারণে দেখুন লাইটটা জ্বলে উঠলো। অর্থাৎ আপনি এখান থেকে আর স্ট্যাটাস বার চেক করার পর তার লাইট জ্বালানোর কোনো দরকার হবে না, ডাইরেক্ট টেনে দিলেই কিন্তু লাইটটা জ্বলবে। বন্ধুরা এই এই সিস্টেম শর্টকাটটা বা এই অ্যাপের যে সিস্টেমটা বা এই ফিচারটা শুধুমাত্র এমআই ফোনে তো রয়েছেই। এছাড়া যদি আপনাদের ফোনে না থাকে, আপনারা আপনার ফোনের মডেল নাম্বার লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আপনাদের জন্য কোনো সুইটেবল অ্যাপ বা সুইটেবল গেস্টার বা সুইটেবল কোন রকম ফিচার যদি থাকে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি এনে দেবো। তার জন্য আজকের ভিডিওটা লাইক করে দেবেন। ভিডিওটা যদি কোনোভাবে শিখতে পারেন, কোনো কিছু উপকারে লাগে, ভিডিওটা তার লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কোনো বিষয়ে জানার থাকলে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর এই ভিডিওটা প্রত্যেকটা বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা এমআই স্মার্টফোন ইউজার, যারা কুইক অ্যাক্সেস করতে হবে তাদের ফোন থেকে খুব সহজেই, তাদের জন্য এই ভিডিওর লিঙ্কটাকে শেয়ার করে দেবেন। এছাড়া যে কোনো ইনফরমেটিভ ভিডিও এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল টিপস এবং ট্রিকের ভিডিও যদি নিয়মিত পেতে চান, ফর দ্য ফ্যাক্ট চ্যানেলটিকে ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখতে ভুলবেন না। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন, একইভাবে ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবেন না, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আসলে আপনাদের পেছনে সব থেকে আগে চলে যায় নোটিফিকেশন।
তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবারও ফিরবো খুব তাড়াতাড়ি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নেই। তাদের আপনারা দেখতে থাকুন ফর দ্য ফ্যাক্ট চ্যানেল। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।